মাঝে মাঝে একদম সিম্পল খাবার ১৬ আনা বাঙালি খাবার দিয়ে দুপুরে লাঞ্চ করলে কিন্তু মনটা একদম তৃপ্তি হয়ে যায়। আজকে সারাদিনে ছিল একদম বাঙালি খাবার আর স্পেশাল কিছু কাজ। আমি অনেক কাজই রীতিমতো গুছিয়ে রাখি এক সপ্তাহের জন্য, যেন আমার কাজ করতে সুবিধা হয়। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে তোমাদের সাথে একটা মিনি ব্লগ শুরু করছি। এখানে ১ কেজি মসুর ডাল এবং ২ কেজির মতো আদা রসুন ব্লেন্ডার করে রাখছি। আমি একবারে যতটুকু পারি কাজ একটু গুছিয়ে রাখি। আর এই মসুর ডালটা করেছি আমি পেঁয়াজু বানানোর জন্য, ভাত দিয়ে খাওয়ার জন্য। আর অনেক সময় এটাকে পেঁয়াজুর বড়াও বলা হয়। আমি আধ ভাঙা করে এটাকে ব্লেন্ড করি, পুরো একদম মিহি করলে আমার ভালো লাগে না খেতে। এর জন্য মসুর ডালটা আমি ব্লেন্ড করে অর্ধেক নিয়েছি, ৩ ভাগের 1 ভাগ, আর 2 ভাগ রেখে দিয়েছি। আর এখানে 2 কেজির মতো ব্লেন্ড করে আদা রসুন রেখে দিলাম। আবার যখন নিয়ে আসবে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, তখন আবার ব্লেন্ড করে রেখে দিব আদা রসুন। ফ্রাইডেতে চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম। আর হেভি খাবার খাওয়ার পরে কিন্তু একটু দেশীয় খাবারই বেশি পছন্দ আমার। আমি আজকে পেঁয়াজু করছি, পেঁয়াজুর বড়াও বলা চলে, কারণ এটা ডুবো তেলে ভাজছি না। আর আমি আগেও বলেছি ডুবো তেলে ভাজাকে পেঁয়াজু বলে, এবং যেটা অল্প তেলে ভাজা হয় এটাকে অনেক জায়গায় পেঁয়াজুর বড়া বলে, ডালের বড়া। তো এটা আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি 3 পদের ডাল দিয়ে 10-12 রকমের উইন্টারের ভেজিটেবল দিয়ে সবজির ডাল রান্না করছি। আর এই সবজির ডালের রেসিপিটা আমার চ্যানেলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। এটা একটা খুবই টেস্টি রেসিপি। আমি বলবো ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে এটা খেতে দারুণ লাগে। আমার মনে হয় এটা হলে আর কিছু লাগে না। পেঁয়াজু দেখো কি সুন্দর মচমচে আর কালারফুল হয়েছে পেঁয়াজুগুলো। মাশাআল্লাহ, আমার পেঁয়াজু তৈরি হয়ে গিয়েছে কথা বলতে বলতে। আর ভেজিটেবল ডালটা যে রান্না করছিলাম, মিক্সড ভেজিটেবল ডাল, এটাও কিন্তু অনেক কালারফুল হয়েছে এবং অনেক টেস্টি একটা খাবার, হেলদি, একদম স্বাস্থ্যসম্মত একটা খাবার, যেহেতু বাসায় তৈরি। আর হাইজিনিক বিষয়টাও বাসায় থাকে, এর জন্য আমার বাসায় তৈরি খাবারই পরিবারকে সবসময় দিই। আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে, ভাজা জিরে গুঁড়ো দিয়ে, এখন এটার গ্রেভিটা দেখেছো কীরকম ঠিক রেখেছি। এরকম রাখতে হবে, এটা আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হলে। আর আমার রান্না কমপ্লিট। আজকে মসুর ডাল রান্না করেছিলাম, ডাল একদম টমেটো দিয়ে ঘন করে, ওটার ভিডিওটা দিতে ভুলে গিয়েছি। তো এখানে আমার তৈরি হয়ে গেল আজকে একদম সিম্পল লাঞ্চের আইটেম। এখানে ছিল মিক্সড ভেজিটেবল ডাল, আর এখানে ছিল পেঁয়াজুর ডালের বড়া বা পেঁয়াজু। এটা দিয়ে দুপুরের লাঞ্চ সেরে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরও ছিল মসুর ডাল ঘন করে, এই যে এটার রেসিপিটা আমি দেখাইনি। এটা সবাই রান্না করতে পারে, কমন একটা রান্না। আর পেঁয়াজু হলে তো বা বড়া হলে ডালের, আমি একটু পরিমাণ ঘন ডাল দিয়ে খেতে পছন্দ করি। যেহেতু আমি ভাত কম খাই, তাই আমি চেষ্টা করি সবজির পরিমাণটা বেশি করতে। আর আজকে সন্ধ্যায় মশলা চা তৈরি করেছিলাম। ডিফারেন্টভাবে মশলা চাটা তৈরি করেছি আজকে। এখানে একটু বেশি করে চা পাতা দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ 6টা করে দিয়েছি। 3 কাপ চা করেছিলাম। ভালোভাবে আধ ঘন্টা এটাকে জাল করে একদম লিগারটা ঘন হয়ে গিয়েছিল, কালো হয়ে, তারপর আমি চাটাকে গুঁড়ো দুধের মধ্যে নিয়েছি। আর এটার ফ্লেভারটা এত সুন্দর, এত মিষ্টি একটা গ্রান আসে যে স্মেলই আপনার মনে হবে যে আমি চা সব খেয়ে ফেলি একা, এরকম টেস্ট। বাসায় তৈরি করে দেখতে পারো এই রেসিপিটা, বা এই চাটা বাসায় তৈরি করলে বুঝবে কত টেস্ট হয়। মুখে একদম স্বাদটা লেগে থাকবে অনেকক্ষণ চা খাওয়ার পরেও। আজকে চা খাওয়ার পরেই বলছে যে চায়ের স্বাদটা একদম ডিফারেন্ট, আর স্মেলটা এত সুন্দর ছিল, চাটা খাওয়ার পরেও যেন মুখে চাটা লেগেছিল। আর আজকে একটি ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, সিম্পল ব্লগ, কারণ হ্যাভি কোনো খাবার খাওয়ার পরে সিম্পল খাবারগুলোই বেশি আকৃষ্ট করে আমাকে এবং বেশি ভালো লাগে আমার খেতে। সবাই ভালো থেকো, সিস্টার ব্লগের সাথে থেকো, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো। সবার সুস্থতা কামনা করছি। আর দেখো, আমাদের আজকে বিকেলে খাটে বসে বসে আড্ডা দিলাম চা খেতে খেতে। আলহামদুলিল্লাহ, পরিবার নিয়ে ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, বাই বাই।